প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। থার্ড সামিটিভ এক্সাম 2025 নবম শ্রেণী, বিষয় ভূগোল, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণবার 90। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 গুণ 14 = 14, অর্থাৎ তোমাদের একের দাগে 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে অপশন এ, এরাটোস্থেনিস। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ সাজেস্টিভ প্রশ্নই দিয়েছি, যেগুলি থেকেই তোমরা কমন পাবে। কোশ্চেন নম্বর 2, পরিক্রমণ গতির বেগ বেশি হয় কোন সময়? উত্তর হবে অপশন ডি, অনুসুর অবস্থানে। কোশ্চেন নম্বর 3, ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় কোন দ্রাঘিমা অনুসারে? উত্তর অপশন বি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা অনুসারে। কোশ্চেন নম্বর 4, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়? উত্তর হবে অপশন ডি, গিরিজনী আলোড়নে। কোশ্চেন নম্বর 5, স্বল্পমোচন প্রক্রিয়া ঘটে কোন শিলায়? উত্তর হবে অপশন এ, গ্রানাইট শিলায়। কোশ্চেন নম্বর 6, ভারতের প্রমাণ সময় নির্ধারক দ্রাঘিমা রেখা নিচের যে শহরের উপর দিয়ে বিস্তৃত তা হলো? উত্তর এলাহাবাদ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 7, বাগুই ঘূর্ণিঝড় প্রভাবিত অঞ্চল কোথায়? উত্তর হবে অপশন সি, ফিলিপাইন দ্বীপপুঞ্জ। কোশ্চেন নম্বর 8, সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা হলো? অপশন এ, অ্যান্থ্রোসাইট, অপশন বি, বিটুমিনাস, অপশন সি, লিগনাইট, অপশন ডি, পিট। উত্তর অপশন এ, অ্যান্থ্রোসাইট। কোশ্চেন নম্বর 9, পাদ গাঠনিক তত্ত্বের জনক কাকে বলে? অপশন এ, পিচো, অপশন বি, ওয়েগনার, অপশন সি, গিলবার্ট, অপশন ডি, পাসার্জকে। 9 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 10, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কয়ালি যে রাজ্যে অবস্থিত তা হলো? উত্তর হবে গুজরাট, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 11, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী নামে পরিচিত কোন অঞ্চল? উত্তর হবে অপশন সি, দুর্গাপুর। কোশ্চেন নম্বর 12, দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ যে নামে পরিচিত তা হলো? উত্তর হবে অপশন এ, রূপনারায়ণ। 13 নম্বর কোশ্চেন, ক্ষুদ্র স্কেলের মানচিত্রের আরএফ হলো? উত্তর অপশন বি, 1:10 লাখ। কোশ্চেন নম্বর 14, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন অঞ্চলকে? উত্তর হবে অপশন সি, বর্ধমানকে। কোশ্চেন নম্বর 15, প্রাকৃতিক ঘড়ি বলা হয় কাকে? উত্তর অপশন এ, সূর্যকে। দাগ নম্বর 2, নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, অপসূর অপেক্ষা অনুসূর অবস্থানে সূর্যকে বড় দেখায়। উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 2, কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা? উত্তর শুদ্ধ। তৃতীয় প্রশ্ন, তিব্বত একটি লাভা গঠিত মালভূমির উদাহরণ। উত্তর অশুদ্ধ। চতুর্থ প্রশ্ন, আবহবিকারের ফলে রেগোলিতের সৃষ্টি হয়। উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 5, প্রকৃতি হলো সম্পদের প্রকৃত জননী। উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 6, ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলা। উত্তর অশুদ্ধ। কোশ্চেন নম্বর 7, ল্যাতিন শব্দ ম্যাপা থেকে স্কেল কথাটির উৎপত্তি। উত্তর হবে শুদ্ধ। অষ্টম প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে নিত্যবহ নদীকে নীল রঙে দেখানো হয়। উত্তর শুদ্ধ। তোমরা বুঝতে পারছো আমি তোমাদের জন্য পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি।
তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা মুখস্থ করে যাবে। দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সংকীর্ণ অংশ উত্তর দিনাজপুরের চোপড়া, একে মুরগির গলার সঙ্গে তুলনা করে ড্যাশ বলা হয়। উত্তর, চিকেন স্নেক বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, খনিজ তেলের উপজাত দ্রব্য ড্যাশ এরোপ্লেন চালাতে ব্যবহৃত হয়। উত্তর হবে গ্যাসোলিন। তৃতীয় প্রশ্ন, এনটিপিসি নামক সংস্থাটি এদেশে তাপবিদ্যুৎ উৎপাদনের জন্য ড্যাশ সালে গড়ে ওঠে। উত্তর হবে 1975 সালে। চতুর্থ কোশ্চেন, ড্যাশ রেখা বরাবর পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি। উত্তর হবে নিরক্ষরেখা। কোশ্চেন নম্বর 5, লোয়ের সমভূমি দেখা যায় ড্যাশ অঞ্চলে। উত্তর চীনে। নেক্সট, আন্টার্কটিকায় তুষার ঝড়কে ড্যাশ বলা হয়। উত্তর হবে ব্লিজার্ড। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী ড্যাশ রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক। উত্তর ঝাড়খণ্ড। কোশ্চেন নম্বর 8, ড্যাশকে সোনালী তন্তু বলা হয়। উত্তর হবে পাট। দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? উত্তর গ্লোবাল পজিশনিং সিস্টেম। দ্বিতীয় কোশ্চেন, পৃথিবীর পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে কত কিমি? উত্তর 29.8 কিমি পার সেকেন্ড। কোশ্চেন নম্বর 3, উত্তর গোলার্ধে কোন স্থানে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি? উত্তর উত্তর মেরু। চতুর্থ প্রশ্ন, ভারতের একটি ব্যবিচ্ছিন্ন মালভূমির নাম লেখো। উত্তর ছোট নাগপুর মালভূমি। কোশ্চেন নম্বর 5, উইলি উইলি ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? উত্তর উইলি উইলি ঘূর্ণিঝড় অস্ট্রেলিয়া সাগরে দেখা যায়। কোশ্চেন নম্বর 6, তাল কি? উত্তর হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অবনমিত জল জমে তৈরি হওয়া হ্রদ তাল নামে পরিচিত। কোশ্চেন নম্বর 7, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত? উত্তর তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এবং বন্যা নিয়ন্ত্রণ ও সেচ কাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। কোশ্চেন নম্বর 8, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম কি? উত্তর ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্রের নাম হলো তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কোশ্চেন নম্বর 9, ভারতের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি? উত্তর সার্ভে অফ ইন্ডিয়া। দাগ নম্বর 5, বাম দিক ও ডান দিক মিলিয়ে লেখো 1 গুণ 4 = 4। আমি তোমাদের জন্য ডান দিক এবং বাম দিকটা মিলিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 6 = 12, অর্থাৎ তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, দুজন ভারতীয় মহাকাশচারীর নাম লেখো। উত্তর দুজন ভারতীয় মহাকাশচারী হলেন রাকেশ শর্মা এবং শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা ছিলেন মহাকাশে ভ্রমণকারী প্রথম ভারতীয় নাগরিক এবং শুভাংশু শুক্লা ছিলেন রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে যাত্রা করেন। অথবা কলকাতার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত? উত্তর কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশ হলো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ ও 88 ডিগ্রি 21 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ। কোশ্চেন নম্বর 2, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা অধিবর্ষ কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 3, জৈবিক আবহবিকার বলতে কি বোঝো? উত্তর জৈবিক আবহবিকার হলো যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার বা বিচূর্ণী ভবন ছাড়াও উদ্ভিদ ও প্রাণীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিলাখণ্ডকে চূর্ণ বিচূর্ণ করে বিচূর্ণী ভবন করে থাকার প্রক্রিয়া। এটি যান্ত্রিক আবহবিকারের একটি বিশেষ রূপ। এবার পয়েন্টস করবে জৈবিক আবহবিকারের প্রকারভেদ। জৈবিক আবহবিকারকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যেমন জৈব যান্ত্রিক আবহবিকার এবং জৈব রাসায়নিক আবহবিকার। অথবা লাভা সমভূমি কাকে বলে? উত্তর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পৃথিবীর ভিতরকার গলিত লাভা
ভূগর্ভের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে আশেপাশে ছড়িয়ে পড়ে। অনেক সময় যে সমতল ভূমির সৃষ্টি করে তাকে লাভা সমভূমি বলে। দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম দিকের কিছু অংশে লাভা সমভূমি দেখা যায়। কোশ্চেন নম্বর 4, দুটি পুনর্ভব সম্পদের নাম লেখো। উত্তর, দুটি পুনর্ভব সম্পদের নাম হলো জল এবং সূর্যরশ্মি। নেক্সট কোশ্চেন, অথবা স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার ও কি কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 5, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি উল্লেখযোগ্য নদীর নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দুটি উল্লেখযোগ্য নদী হলো দামোদর ও রূপনারায়ণ। অথবা পশ্চিমবঙ্গের ধান ও পাট গবেষণা কেন্দ্রের নাম লেখো। উত্তর, ধান গবেষণা কেন্দ্র চুঁচুড়া, হুগলি ও কল্যাণী এবং নদিয়া। পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর। কোশ্চেন নম্বর 6, সুনামি কি? উত্তরটি তোমরা দেখে নাও। অথবা হিমানি সম্রপাত কাকে বলে? দাগ নম্বর 7, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 4 = 12, অর্থাৎ তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ 3 মার্কের ও 5 মার্কের প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলি থেকেই তোমাদের প্রত্যেকটা স্কুলে কমন আসবেই। প্রথম প্রশ্ন, গিরিজনী আলোড়ন ও মহীভাবক আলোড়নের মধ্যে 3টি পার্থক্য লেখো। অথবা আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে 3টে পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 2, সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো? অথবা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টে পার্থক্য লেখো। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে কি তা আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া 3 মার্কের কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, আমি তোমাদের জন্য উত্তর প্রোভাইড করব। কোশ্চেন নম্বর 3, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 3টে পার্থক্য লেখো। অথবা বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টে ভূমিকা ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 4, পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। অথবা পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। দাগ নম্বর 8, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। প্রথম প্রশ্ন, চিত্র সহ মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি আলোচনা করো। অথবা সম্পদ সংরক্ষণের 5টি উপায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের তৃতীয় অধ্যায় থেকে একটি অঙ্ক আসে, আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছি, অঙ্কটি তোমরা দেখে নাও। কোশ্চেন নম্বর 3, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবিচ্ছিন্ন মালভূমি কি রূপে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। অথবা ভঙ্গির পর্বত সৃষ্টিতে পাতের ভূমিকা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 4, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি চিত্র সহ সংক্ষেপে লেখো। অথবা চিত্র সহ অপসূর ও অনুসূর অবস্থান ব্যাখ্যা করো। দাগ নম্বর 9, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গ অধ্যায় থেকে 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। অথবা হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে কমন আসবেই। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। অথবা হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। কোশ্চেন নম্বর 3, টোপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজা মানচিত্রের 3টি পার্থক্য লেখো। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য ও একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রের নাম লেখো। কোশ্চেন নম্বর 4, পশ্চিমবঙ্গের পাট চাষের অনুকূল পরিবেশ অথবা ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। দাগ নম্বর 10, পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। অর্থাৎ তোমাদের 10টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা ম্যাপ পয়েন্টিং দিয়েছি, যেগুলি থেকেই তোমরা কমন পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।